আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 2022 সালের যারা এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবা তো তাদের জন্য অ্যাসাইনমেন্ট। তো এটা হচ্ছে বিষয় হচ্ছে বিজ্ঞান, তোমাদের অ্যাসাইনমেন্ট নাম্বার হচ্ছে 2। তো এই অ্যাসাইনমেন্টের সঠিক উত্তর দিব আজকে আমি। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। তো সুপ্রিয় শিক্ষার্থী, দেখতে পাচ্ছ এখানে অ্যাসাইনমেন্ট নাম্বার দেওয়া আছে, বাট কোনো অধ্যায় বা কোনো কি এটা কোনো কিছু দেওয়া নেই, অর্থাৎ এটা তোমাদেরকে নিজের থেকে করতে হবে। ওকে, সো দেখো অ্যাসাইনমেন্ট, নিজ এলাকার পানির উৎস দূষণের কারণ অনুসন্ধান, প্রভাব বিশ্লেষণ এবং প্রতিকারের সুপারিশ প্রস্তাব প্রস্তুতকরণ। ঠিক আছে, সো এটা আমাদের হচ্ছে মূলত অ্যাসাইনমেন্ট এবং আমরা চাইলে এটাই হচ্ছে শিরোনাম দিয়ে দিব, মানে এইটাই হচ্ছে আমাদের শিরোনাম। ওকে, সো দেখো আমাদের নির্দেশনাতে কি বলছে, দেখো নিকটবর্তী এলাকার পানির উৎসগুলোর একটি তালিকা প্রস্তুত করে এর যে কোনো একটি উৎসের পানি দূষণের কারণগুলো উল্লেখ করতে হবে। উপরোক্ত উৎসের পানি দূষণের কারণে উদ্ভিদ, প্রাণী ও মানুষের উপর এর প্রভাবগুলো বিশ্লেষণ করতে হবে। নিজ এলাকার পানির উৎসগুলোকে দূষণমুক্ত রাখতে সুপারিশ প্রস্তাব প্রস্তুত করতে হবে। সো দেখো আমরা হচ্ছে এই দিকে দেখো আমাদের এইটা হচ্ছে নির্দেশনা না, এইটা হবে নির্দেশক। ওকে, সো নির্দেশকে কি কি বলছে, 1 2 3 তিনটা প্রশ্ন আছে, একটা প্রশ্নের মার্ক হচ্ছে 4 মার্ক করে। তো আমাদের হচ্ছে বরাদ্দকৃত নম্বর হচ্ছে 12। কেমন? সো দেখো আমরা হচ্ছে এই যে 1 নাম্বার আমি ধরলাম, এখানে কোনো 1 ক খ কোনো কিছু লেখা নাই, বাট এটা আমি ধরলাম এটা 1 এটা 2 এটা 3। সো 1 নাম্বার যে প্রশ্নটা এটা হচ্ছে উপযুক্ত তালিকা তৈরি সহ পানি দূষণের কারণগুলো চিহ্নিত করব আমরা। 2 নাম্বার যে প্রশ্নটা উদ্ভিদ, প্রাণী ও মানুষের উপর পানি দূষণের যথাযথ প্রভাব বিশ্লেষণ করতে হবে আমাদেরকে। এবং 3 নাম্বার যে প্রশ্নটা দেখতে পাচ্ছ পানির উৎসগুলোকে দূষণমুক্ত রাখতে যথাযথ সুপারিশ প্রস্তাব প্রণয়ন করতে হবে। ঠিক আছে, তো চলো আমরা চলে যাচ্ছি আমাদের উত্তরে। ঠিক আছে, তো সুপ্রিয় সকল শিক্ষার্থী, তোমরা হচ্ছে দেখতে পাচ্ছ এইখানে আমি হচ্ছে তোমাদের জন্য এই যে পিডিএফ ফাইলটা রেডি করছি। সো তোমরা যদি এই ভিডিওটাতে 20টা লাইক মিনিমাম হয়ে যায় তাহলে কিন্তু আমি হচ্ছে এই পিডিএফ ফাইলটা তোমাদেরকে দিয়ে দিব। সো 20টা লাইক তাড়াতাড়ি করে দাও, তোমাদের 20টা লাইকের টার্গেট রাখছি আমি। সো 20টা লাইক যদি করো তাহলেই কিন্তু তোমাদেরকে আমি পিডিএফ ফাইলটা দিব। সো চলো আমরা উত্তরটুকু পড়ে নিই। এর নিজ এলাকার পানির উৎস দূষণের কারণ অনুসন্ধান, প্রভাব বিশ্লেষণ এবং প্রতিকারের সুপারিশ প্রস্তাব প্রস্তুতকরণ, এটা হচ্ছে তোমাদের শিরোনাম। ওকে, সো আমাদের শিরোনামটা হয়ে গেল, তারপর হচ্ছে আমাদের এখন উত্তরের পালা। সো দেখো 1 নম্বর যে উত্তরটা এইখানে হচ্ছে পানি দূষণ। পানির অপর নাম জীবন, পানি ছাড়া জীবন বাঁচতে পারে না। তবে দূষিত পানি মানুষের তথা জীবজগতের জন্য ক্ষতিকর। পানি নানাভাবে দূষিত হচ্ছে, পানির ব্যবহার ব্যাপক ও সর্বত্র। আমরা পানি ব্যবহার করে থাকি তৃষ্ণা মেটাতে, পরিষ্কার করার কাজে, চাষাবাদের কাজে, শক্তি উৎস হিসাবে এবং আরও অনেক কাজে। তো সুপ্রিয় সকল শিক্ষার্থী হচ্ছে তোমরা অবশ্যই ভিডিওটাতে লাইক করে দিবা। ঠিক আছে, তো দেখো নদী, নালা এবং পুকুর হচ্ছে আমাদের মিঠা পানির প্রধান উৎস। বিভিন্ন কারণে পানি ব্যবহার অনুপযোগী হয়ে পড়তে পারে। মানুষ সহ অন্যান্য উদ্ভিদ ও প্রাণীর জন্য নিরাপদ নয় পানির এমন অবস্থাকে পানি দূষণ বলা হয়। সো দেখো এখানে আমার এলাকার পানির উৎসগুলোর তালিকা সহ একটি উৎসের পানি দূষণের কারণ এখানে আমি দিছি। দেখো আমার এলাকার পানির প্রধান উৎসগুলো হচ্ছে নদী, পুকুর, খাল, বিল এবং টিউবওয়েল। ঠিক আছে, এই উৎসগুলোর মধ্যে আমার এলাকার নদীর পানি দূষণের কারণ নিম্নে উল্লেখ করা হলো। বাংলাদেশ কৃষিপ্রধান দেশ। আমার এলাকার বেশিরভাগ মানুষ কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করে। কৃষকদের জমিতে মাত্রাতিরিক্ত রাসায়নিক সার, কীটনাশক ইত্যাদি দেওয়ার ফলে সেগুলো বৃষ্টির সাথে মিশে নদী, নালা, পুকুরের পাড়ে পড়ে পানিকে দূষিত করে। তাছাড়া গ্রামের অধিকাংশ মানুষ নদীতে গোসল করে এবং গৃহপালিত গরু ছাগলকে নদীতে গোসল করানোর ফলে নদীটির পানি দূষিত হচ্ছে। এলাকার লোকজন নদীতে কাপড় চোপড় ধোয়ার কারণেও নদীর পানি দূষিত হচ্ছে। তাছাড়া এই নদীর পানি দূষণের আরও একটি কারণ হচ্ছে প্রকৃতি। বন্যা ও জলোচ্ছ্বাসে মানুষ ও পশু পাখির মলমূত্র পানিতে মিশে এই নদীকে দূষিত করে। এবং 2 নম্বর যে আমাদের প্রশ্নটা ছিল সেটা হচ্ছে উদ্ভিদ ও প্রাণীর উপর পানি দূষণের ক্ষতিকর প্রভাব। সো সুপ্রিয় শিক্ষার্থী ভিডিওটাতে অবশ্যই লাইক করতে হবে, কেননা ভিডিওটাতে না লাইক করলে হচ্ছে আমি কিন্তু তোমাদেরকে পিডিএফ ফাইলটা দিব না। ঠিক আছে, সো দেখো এখানে আমরা সুন্দর করে লিখে দিছি যে নিচে উদ্ভিদ ও প্রাণীর পানি দূষণের ক্ষতিকর প্রভাব তথা ফলাফল উল্লেখ করা হলো। 1 নাম্বার দেখো পানিতে পচনশীল জৈব পদার্থের পরিমাণ যত বেশি হয় সেগুলোকে বিশ্লিষ্ট করার জন্য অর্থাৎ ডিসকম্পোজ করার জন্য তত অধিক পরিমাণ অক্সিজেনের প্রয়োজন হয়। পানিতে দ্রবীভূত অক্সিজেনের পরিমাণ হ্রাস পায়। ওকে, যা জলজ প্রাণীর জীবন ধারণের জন্য খুবই ক্ষতিকর। এমতাবস্থায় জলজ জীবের মৃত্যু ঘটতে
পারে। 2 নাম্বার, বিভিন্ন রোগ সৃষ্টিকারী জীবাণু দ্বারা দূষিত পানি ব্যবহারের ফলে মানুষের কলেরা, টাইফয়েড, ডায়রিয়া, আমাশয়, পরিপাকতন্ত্র প্রবাহ, যকৃত প্রবাহ ইত্যাদি বিভিন্ন রোগের সৃষ্টি হয়। এবং 3 নাম্বার তোমরা যদি একটু দেখো, 3 নাম্বার, পানিতে অধিক পুষ্টি উপাদানের উপস্থিতিতে শৈবাল ও আগাছা জাতীয় উদ্ভিদ ব্যাপক হারে জন্মায় এবং এদের পচনের ফলে পানি দূষিত হয়। এভাবে পানি দূষণে জলজ প্রাণীর বাসের অনুপযোগী পরিবেশ সৃষ্টি হয়, এমনকি জলজ প্রাণী বা প্রাণীর মৃত্যুও হতে পারে। এইখানে হবে মৃত্যু। ওকে, তো বন্ধুরা তারপর হচ্ছে আমাদের 4 নাম্বার, কৃত্রিম জৈব পদার্থ দ্বারা দূষিত পানি শিশু, সংবেদনশীল উদ্ভিদ এবং ক্ষেত্র বিশেষে জলজ প্রাণীর উপর ক্ষতিকর প্রভাব ফেলে। 5 নাম্বার, দীর্ঘ সময় ধরে অপরিবর্তনশীল কীটনাশকের অংশ বিশেষ যেমন ডিডিটি কোনো মাত্রায় মাছ ও অন্যান্য জলজ জীবের জন্য প্রত্যক্ষভাবে এবং খাদ্যচক্রের মাধ্যমে মৎস্যভোগ পাখি ও মানুষের জন্য ক্ষতিকর। 6 নাম্বার, ক্ষতিকর মাত্রায় তেজস্ক্রিয় পদার্থযুক্ত পানি ব্যবহার করলে, পানিতে সাঁতার কাটলে, তেজস্ক্রিয়যুক্ত মাছ খেলে, কলকারখানা তেজস্ক্রিয়তাযুক্ত পানি ব্যবহার করলে মানুষের ক্যান্সার সহ নানা রকম জটিল রোগ সৃষ্টি হতে পারে এবং এই শিশুর জন্ম হতে পারে আচ্ছা, এই শিশুর জন্ম হতে পারে, এইটা দেওয়ার দরকার নেই। হ্যাঁ ঠিক আছে। এবার দেখো 7 নাম্বার, তেল দ্বারা পানি দূষণের ফলে আমিষ জাতীয় খাদ্য সরবরাহকারী মাছ ও ঝিনুক জাতীয় প্রাণী ও অন্যান্য জলজ জীব তেলের প্রভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং তাদের অনেক সময় মারাও যেতে পারে। তেল দ্বারা দূষিত পানিতে চিংড়ির বংশবৃদ্ধি কমে যায়। এবং 8 নাম্বার দেখো, পানিতে মিশ্রিত ভারী ধাতু যেমন পারদ, সীসা, আর্সেনিক প্রভৃতি প্রাণীদেহে সঞ্চিত হয়ে বিভিন্ন রোগের সৃষ্টি করে, অনেক ক্ষেত্রে প্রাণীর মৃত্যু ঘটে। পারদ মানব দেহে প্রবেশ করলে মস্তিষ্কের ক্ষতি সাধন হয়। এবং তারপর আমাদের যে প্রশ্নটা ছিল 3 নাম্বারে, যে পানির উৎসগুলো দূষণমুক্ত রাখতে প্রস্তাবনা দিতে হবে। সো নিচে পানি দূষণ থেকে প্রতিকারের উপায়গুলি উল্লেখ করা হলো। 1 নাম্বার, শহর ও বন্দরের আবর্জনা ও নর্দমার বজ্র নদ নদী ও খাল বিলে গড়িয়ে পড়ার আগে শোধন করা উচিত। 2 নাম্বার, নদীর পানির স্বাভাবিক প্রবাহ অব্যাহত রাখা অত্যাবশ্যক। নদীর তলদেশে যা পলি জমতে না পারে সেজন্য নিয়মিত ড্রেসিং প্রয়োজন। কৃষি জমিতে জৈব সার এবং পরিমিত পরিমাণে রাসায়নিক সার প্রয়োগ করা উচিত, ফলে অতিরিক্ত সার জলাশয়ের পানিকে দূষিত করতে পারবে না। 4 নাম্বার, শিল্প ও কলকারখানার বজ্র পার্শ্ববর্তী জলাশয় বা নদ নদীতে পড়ার পূর্বেই শোধন করা প্রয়োজন। এবং 5 নাম্বার দেখতে পাচ্ছ, খোলা মাটিতে রাসায়নিক দ্রব্য, রং অথবা গাড়ির তেল কখনো ফেলা উচিত নয়, কেননা এ সমস্ত দ্রব্য মাটি চুইয়ে ভূগর্ভস্থ পানি দূষিত করে। 6 নাম্বার, কীটনাশক, ছত্রাকনাশক ও আগাছানাশক এর যথেষ্ট ব্যবহার বন্ধ করা উচিত। 7 নাম্বার, পারমাণবিক বিস্ফোরক ঘটানো বন্ধ করা এবং তেজস্ক্রিয় পদার্থের ব্যবহার নিয়ন্ত্রণ করা প্রয়োজন। 8 নাম্বার, সর্বস্তরের মানুষকে পানি দূষণ সম্পর্কে সঠিক ধারণা দেওয়া প্রয়োজন এবং এর প্রতিক্রিয়ার ভয়াবহ চিত্র জনসাধারণের নিকট তুলে ধরা প্রয়োজন বোধে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, টুইটার প্রভৃতি সামাজিক যোগাযোগ মাধ্যম তথাপি জাতীয় প্রচার মাধ্যমগুলো ব্যবহার করে জনগণকে সচেতন ও সতর্ক করা যেতে পারে। তো সুপ্রিয় সকল শিক্ষার্থী, এই ছিল মূলত তোমাদের আজকের অ্যাসাইনমেন্ট। তো যদি অ্যাসাইনমেন্টের ভিডিওগুলো আমার ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবা না। আর প্রত্যেকটা ক্লাসের অ্যাসাইনমেন্ট আমার চ্যানেলে অলরেডি পাবলিশ করা আছে, তোমরা চাইলে ওগুলো চেক আউট করতে পারো। তো আজকের ভিডিও এইখানেই শেষ করতেছি। আল্লাহ হাফেজ।